আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক বেশি ব্যস্ত থাকি যার জন্য ব্লগ আপলোড করতে পারি না। তো আজকে জাস্ট একটা র্যান্ডম ব্লগই আপলোড করব। তো সকাল সকাল একদম এখন প্রায় 8টা বাজে আমি বেরিয়ে পড়ছি। আর রাস্তাঘাটে একদমই ফাঁকা ফাঁকা ছিল, অত কেউ একটা ছিল না, অনেক সকালে বের হয়েছিলাম। দেন আমি কলেজে চলে আসি। কলেজে আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। তো ও হচ্ছে আমাকে নিতে আসবে। তারপরে আর কি স্যারের বাসায় চলে আসি। অনেক দিন পর প্রাইভেট পড়তে আসছি। আসলে এইচএসসি পরীক্ষার পর এভাবে আর কোনো প্রাইভেট পড়া হয়নি, তা কেমন যেন লাগছিল, মানে আনিজি লাগছিল অনেক দিন পর। তো দেখলাম এখনও তেমন কেউ আসেনি, অল্প কয়েকজন আসছে, আমাদের ব্যাচের 3জন আসছি আর একটা মেয়ে আসছিল পরে। তো এখানে স্যারের জন্য আমরা ওয়েট করছিলাম। স্যার একটু আসতে লেট করছে, এখানে আমরা বসেছিলাম। দেন এখানে একটু বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর স্যার পড়াচ্ছিল, অনেক দিন পর একটু পড়াশোনা করলাম। আর এই সূত্রগুলা ভাই আমার একদম মানে মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমি কিছু বুঝতেই পারতেছিলাম না কি দিয়ে শুরু করব, ফার্স্ট টাইম তো। তারপরে ওইখান থেকে আমি আমার টিউশনিতে চলে আসি। তো আমি লাবিবকে লেখা দিয়েছিলাম, লাবিবের মতো করে লিখছিল। লাবিবও একটু আগে ঘুম থেকে উঠেছে, এই জন্য পড়ারও তো একটা মুড ছিল না তারপরে আর কি করার, সামনে যেহেতু এক্সাম পড়তে হবে। লাবিবকে পড়ানোর পরে দেখলাম রায়াকে পড়ানোর ছিল, তারপরে রায়াকে পড়াতে আসছি। আর রায়াকে আমি এখানে রিডিং পড়তে দিয়েছিলাম। রায়া রিডিংয়ে অনেক বেশি কাঁচা, যার জন্য ওকে বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছিলাম রিডিং পড়ার জন্য। তো আমাকে রিডিং পড়ে শোনাচ্ছিল, টুকটাক ভুল করছিল, আবার আমি ঠিক করে দিচ্ছিলাম। তো এখানে বসে বসে রিডিং পড়ছিল। ও ঘুম থেকে উঠে পড়তে বসেছে, চোখ মুখ একদম ফোলা ফোলা ছিল। সকালে পড়লে আসলে পড়াটা বেশি ভালো মনে থাকে। এই কিটিটা দেখতে পেলাম, আর এই কিটিটা হচ্ছে রায়ার বড় বোন ওকে গিফট করেছে। এই ধরনের টেডি বা কিটি মানে এগুলো অনেক বেশি ভাল লাগে, অনেক সুইট ছিল। টেডিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি বলছিলাম আমাকে দিয়ে দাও, তুমি পড়া না করলে আমি এটা নিয়ে যাব। তো বলছে এটা আমি দিব না। আর আমার সময়টা আসলে সারাদিন এভাবেই কাটে, ওদের নিয়েই সারাদিন পড়া ওদেরকে দিয়ে সময় দিয়ে আমার সারাটা দিন অনেক বেশি ভালো কাটে। দেন পড়ানো শেষ করে ব্যাংকে চলে আসছিলাম একটু কাজে, মানে টাকা ওঠানোর জন্য। তো ব্যাংকে এসে দেখলাম অনেক বেশি লম্বা লাইন ছিল, অনেক বেশি ওয়েট করতে হয়েছিল, অনেক বেশি টাইম লেগেছিল। তারপরে বাসায় চলে আসি। বাসায় দেখলাম যে আসার পথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই আকাশটা অনেক মেঘলা ছিল। তারপরে বাসায় এসে সকালের নাস্তাটা করে নিই। আর এই ডালটা অনেক বেশি মজা ছিল, ডাল আর রুটিটা আমি সকালের নাস্তায় রেখেছিলাম। তারপর দেখলাম যে মিকি বিছানার একপাশে ঘুমিয়েছিল। মিকি অলওয়েজ ফান মোডে থাকে, বাট ওর তখন অনেক বেশি ঘুম পাচ্ছিল, যার জন্য ওকে আমি এত জ্বালাতন করছিলাম, বাট ওর কোনো রেসপন্স পাচ্ছিলাম না। ও সব সময় চিল মোডে থাকে। এখানে জুয়েনার ছোট বোন সব সময় আসে। জুয়েনার পড়ার সময় সে একটু পড়াশোনা করতে আসে, মাঝে মাঝে একটু দুষ্টামি ফাজলামি করে যায়। আর এখানে আমাদের নুসাবা একটু ক্লে দিয়ে ফুল টুল বানানো শেখাচ্ছিল, টিউটোরিয়াল দিচ্ছিল। সে একটু কি করতেছে বলো তো? ক্লেগুলো গোল করে নিচ্ছে। তারপরে কি করবা? হ্যাঁ, তিনটা হবে, আরো একটা লাগবে। সে ক্লেগুলো হাতে দুই তালুতে গোল গোল করে নিচ্ছে। তারপরে এগুলো নখ দিয়ে একটু চেপে চাপটা করে দিব, তাই না? সে একটু চাপটা করে দিচ্ছে, মিলাই নিব। তারপরে সে সবগুলো একসাথে মিলাই নিচ্ছে, একটার সাথে একটা, একটার সাথে একটা। আর কয়েকটা পাখি দিলে মনে হয় বেশি ভালো হতো। দেখি ক্যামেরা থেকে ধরো, নিচে করো। এটা কি ফুল হয়েছে? একটা গোলাপ হয়েছে? হয়নি, আরো কয়েকটা পাখি দিলে হইতো, বুঝছো? আরো কয়েকটা দিবা, আবার ট্রাই করো। আবার আমরা অফ ক্যামেরা একটা গোলাপ ফুল বানাবো, দেখি। হ্যাঁ, আমরা আবার অনেকগুলো টিকটিকি ডিম বানিয়েছি। এখন এগুলোকে একটু নখ দিয়ে চেপে চেপে দাও। এখন এগুলা একটার সাথে একটা জড়াও। দাও, তুমি মাঝখানেই করো। হ্যাঁ, আরেকটা, একটার সাথে একটা টিকটিকির ডিম আমরা মিশাই দিছি। এখন কি করতে হবে? দাও, তুমি করে ফেলাও আস্তে আস্তে। এই যে নখ দিয়ে করো, এই যে এইভাবে। এবার একটু মোটামুটি হয়েছে, গোলাপ ফুলের পাপড়ি কলি টাইপের ফুল হয়েছে, তাই না? এটা হচ্ছে সব তোমার জন্য। নাও, তোমার গিফট, তোমার ক্লে দিয়ে তোমাকে গিফট করলাম। একটা আম খাও, এটা নাও। গুড, চিয়ার্স। দাও আমি সাথে আমি টুক দাও। চিয়ার্স। হ্যাঁ, খাও। কি খাচ্ছ তুমি? তোমার চুলের জন্য তোমার ফেস দেখাই যায়। আম খাও, বেশি বেশি আম খাবা, ঠিক আছে? দেন সন্ধ্যায় বাসায় আসি। বাসায় এসে দেখি পাশের বাসায় একটা বিয়ে ছিল। তো সেই বাসায় আসি নতুন বউ দেখতে চলে আসছি বিয়ে বাড়িতে। নতুন বউ দেখার মজাই আসলে অন্যরকম। দেন নতুন বউ দেখলাম অনেক সুন্দর ছিল, আর এটা ওদের বাসর ঘর ছিল। সবাই ভালো থাকবেন।